আসসালামু আলাইকুম হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে আমাদের ওয়েবসাইট ডিজাইন CSS 3 বাংলা টিউটোরিয়াল এর 11 নম্বর পর্ব। তো আজকে আমি আলোচনা করব CSS বর্ডার এবং আউটলাইন নিয়ে। তো প্রথমে আমি একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি। আমি এখানে নিউ, তারপর এখানে আমি কি করব, টেক্সট ডকুমেন্ট। আচ্ছা, তারপর এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি ইন্ডেক্স, তারপর ডটের পর আমাদেরকে এক্সটেনশনটা দিতে হবে HTML। তো আমি এখানে HTML দিয়ে দিলাম। এটা সেভ কলাম, সেভ করার পর আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন উইথ, আমি সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। ওকে, ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। আমি ফার্স্ট এখানে HTML5 এর ডিক্লারেশনটা দিয়ে দিলাম। বাস, এখন আমি এখানে একটা টাইটেল লিখে দিচ্ছি, বর্ডার অ্যান্ড আউটলাইন নামে একটা টাইটেল আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে। তো প্রথমত কি করছি, আমি এখানে একটা H1 দিয়ে একটা হেডিং নিব। হেডিং নিয়ে আমি এখানে এর মধ্যে কিছু টেক্সট লিখে রাখছি। আমি সাপোজ আমার চ্যানেলের নামটাই দিয়ে দিলাম, আমি লার্ন উইথ হৃদয়। আচ্ছা, ওকে, আমি চ্যানেলের নামটা দিয়ে দিলাম। এখন আমি এটা সেভ করি। সেভ করে একটা ব্রাউজার আউটপুটটা দেখে নিই। ওপেন ইন ব্রাউজার, এটা ব্রাউজার দেখেন এটা ঠিকঠাক কাজ করতেছে। আচ্ছা, এটা একটু মিনিমাইজ করে নিলাম। তো এখন আমরা চাচ্ছি এই টেক্সটের চারদিকে আমরা একটা বর্ডার দেব। সেই বর্ডারটা আমরা CSS দিয়ে কীভাবে দিতে পারি? তো আমরা এখন এখানে কি করবো, ইন্টারনাল CSS লিখব। ইন্টারনাল CSS লেখার জন্য আমাদেরকে একটা স্টাইল ট্যাগ নিতে হবে, হেড ট্যাগের মধ্যে। আচ্ছা, একটা স্টাইল ট্যাগ নিয়ে নিলাম। তারপর এখন একটু এন্টার দিয়ে নিচে নামিয়ে দিই। এখন আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা CSS ব্যবহার করতে পারি। তো আমি প্রথমে ট্যাগটা সিলেক্ট করব, কোন ট্যাগটা H1 এর মধ্যে দিতে হচ্ছে। আমি H1 লিখে দিচ্ছি। তো এখানে আপনার ক্লাস অথবা আইডি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে H1 দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো এখন আমরা এখানে CSS লিখতে পারি। তো CSS দিয়ে আমরা বর্ডার আনার জন্য কি করতে হবে, আমাদেরকে কি প্রপার্টি ব্যবহার করতে, বর্ডার, তারপর এখানে হাইফেন দেবো, তারপর উইথ নামে একটা প্রথমে আমরা ব্যবহার করবো, বর্ডার উইথ প্রপার্টি ব্যবহার করবো। এখানে আমি দিয়ে দিচ্ছি 5 পিক্সেল বর্ডার উইথ দিয়ে দিচ্ছি। তারপর এটা আমি সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। ওকে, তারপর বর্ডার উইথ দিয়ে দিয়েছি। আমরা এখন বর্ডারের কালারটা কী হবে সেটা আমরা এখন সেট করে দেবো। তো আমি এখানে কী ব্যবহার করবো, বর্ডার, তারপর হাইফেন দেবো, তারপর আমি কালার দেবো, বর্ডার কালার। তো কালার আমি এখানে দিয়ে দিচ্ছি রেড, অথবা আপনারা হেক্সাডেসিমাল কালার কোড ব্যবহার করতে পারেন। হেক্সাডেসিমাল কালার কোড ব্যবহার করার সিস্টেম হচ্ছে হ্যাশ, রেডের জন্য $F0000, সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। তো হেক্সাডেসিমাল কালার কোড কীভাবে ব্যবহার করতে হয় এ নিয়ে কিন্তু আমার একটা টিউটোরিয়াল রয়েছে, আমি আপনাদের মাঝে অলরেডি শেয়ার করেছি। তো আপনারা সেইখান থেকে শিখে নেবেন। আশা করি আপনারা শিখতে পেরেছেন। তো এখন এই বর্ডার কালারটা আমরা হেক্সাডেসিমাল কালার কোডে ব্যবহার করলাম, রেড। তারপর আমি কী করবো, এখানে বর্ডার স্টাইলটা কী হবে, বর্ডার স্টাইলটা সেট করে দেবো। আমি বর্ডার হাইফেন দিলাম, স্টাইল দেবো আমি, স্টাইল, বর্ডার স্টাইল। তো বর্ডারের বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, তার মধ্যে সলিড, তারপর ডাবল, ডটেড, ড্যাশেড, এরকম বিভিন্ন ধরনের বর্ডার স্টাইল রয়েছে। তো আমি আপাতত সলিড রাখছি, সলিড দিলাম। তো এখন যদি সেভ করি, আচ্ছা এটা ক্যান্সেল করলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম। তো দেখেন এখানে একটা বর্ডার চলে আসছে রেড কালার, উইথটা নিচে 5 পিক্সেল এবং কালারটা লাল হয়েছে, এবং এটা সলিড আকারে, স্টাইলটা হচ্ছে সলিড। তো এখানে যদি আমরা আরও ব্যবহার করি, অনেক ধরনের প্রপার্টি রয়েছে, ভ্যালু রয়েছে বর্ডার স্টাইলের। তাহলে সলিডের জায়গায় আমি যদি এখানে করে দিই ডটেড ব্যবহার করলাম, সেভ করলাম, দেখেন ডট চলে আসবে, ডট। আচ্ছা, এখানে আমি যদি এখানে ইউজ করি ড্যাশেড, এখানে আমি ব্যবহার করবো ড্যাশেড ব্যবহার করলাম, তারপর সেভ করলাম। তো দেখেন এখানে ড্যাশ চলে আসবে। আচ্ছা, এখানে ইচ্ছা করলে আমরা এখানে আরও ব্যবহার করতে ডাবল, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের এখানে ভ্যালু রয়েছে। তো এখানে দেখেন ডাবল লাইনে চলে আসছে, ঠিক আছে। এভাবে আপনারা এটা করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে গত পর্বে দেখিয়েছি, আমরা কিন্তু এই তিনটা যে প্রপার্টি ব্যবহার করেছি, এই তিনটা প্রপার্টির কাজ কিন্তু আমরা একটা প্রপার্টি দিয়ে করতে পারি। সেটা কিন্তু আমি আপনাদেরকে পূর্বে টিউটোরিয়ালে দেখিয়েছি, এটা কীভাবে করতে হয়। আর আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, আপনারা যে কাজটা আমাদের একটা লাইনে হয়ে যাচ্ছে সেটা আমরা তিনটা লাইন কখনোই ব্যবহার করব না। কারণ আপনারা যত বেশি কোড ব্যবহার করবেন তত ফাইলের সাইজটা বা আপনার ওয়েবসাইটের সাইজটা বেড়ে যাবে। তো ওয়েবসাইটের সাইজ বেড়ে গেলে তখন সেটা আপনারা যখন কোনো সার্ভারে রান করবেন তখন কিন্তু সেটা লোড হতে বেশ সময় নেবে। সো আপনারা লক্ষ্য রাখবেন যাতে আপনার ওয়েবসাইটের মানে ফাইলের সাইজটা যতটুকু মানে কম রাখা যায়। সো আপনারা কোড কম দিয়ে যতটুকু কাজ করা যায় মানে সেটা করার চেষ্টা করবেন। তো এখন আমি কী করতেছি, এখানে সাপোজ আমি এই সেম কাজটাই করব, আমি একটা প্রপার্টি ব্যবহার করি। তো সব তুলে দিচ্ছি, সেভ করছি, দেখেন সব চলে যাচ্ছে। তো এখন আমি এই সেম কাজটাই করবো কীভাবে, আমি এখানে রাখছি। তো দেখেন আমি এখানে প্রথমে শুধু বর্ডার নামে একটা প্রপার্টি ব্যবহার করব। তারপর এখানে আমি কী করতেছি, বর্ডার দিয়ে কোলন দিলাম, তারপর এখানে 5 পিক্সেল দিলাম। ইট মিনস এখানে 5 পিক্সেল আমাদের বর্ডার উইথটা হবে 5 পিক্সেল। তারপর একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে এখানে আমি লিখে দিচ্ছি বর্ডার স্টাইলটা কী হবে, আমি লিখে দিই বর্ডার স্টাইলটা আমি সলিড রাখতে যাচ্ছি, আমি এখানে সলিড লিখে দিলাম, সলিড। আচ্ছা,
তো বর্ডার উইথ দিয়ে দিলাম, স্টাইল দিয়ে দিলাম, এখন আরেকটা স্পেস দিলাম। এখন যদি আমি এখানে বর্ডারের কালারটা লিখে দিই, সাপোজ রেড লিখে দিলে রেড চলে আসবে, অথবা আমরা হেক্সাডেসিমাল কালার কোড ব্যবহার করতে পারি। আমি হ্যাশ তারপর $F0000। আচ্ছা, এখন যদি আমি সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিই, এটা সেভ করি, সেভ করার পর রিফ্রেশ করি, তো দেখেন এটা সেম ঠিকঠাক কাজ করতেছে। আমরা কিন্তু এটা এক লাইনে করতে পেরেছি, ঠিক আছে। আপনারা কিন্তু এইভাবেই করবেন কাজটা। দেখুন একটু ম্যাক্সিমাইজ করে দেখি, দেখেন এই বর্ডারটা এ পর্যন্ত চলে আসছে। এটার কারণ হচ্ছে এই H1 ট্যাগটা হচ্ছে একটা ব্লক টাইপের ট্যাগ। আমরা কিন্তু দেখেছি ডিপ ট্যাগগুলো কিন্তু এরকম ব্লক টাইপের ট্যাগ, পুরো এরিয়াটা সে ব্লক করে নেয়, ঠিক আছে। ডিপ ট্যাগ এবং হেডিং ট্যাগ এগুলো ব্লক টাইপের ট্যাগ। সো আমি এখানে সুন্দর দেখার জন্য আমি এখানে কী করতেছি, এই H1 এর মধ্যে আমি একটা উইথ সিলেক্ট করে দিচ্ছি, উইথ দিলাম আমি, সাপোজ আমি 270 পিক্সেল করে দিচ্ছি, আমি 270 পিক্সেল। আচ্ছা, এখন যদি সেভ করি, তো দেখেন এটা যদি রিফ্রেশ করি, এটা কমে আসছে। তো এখন দেখতে সুন্দর লাগতেছে, মানে এই টেক্সটের সাথে এটা ফিট হয়ে গেছে। ওকে, তো এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে আরেকটা প্রপার্টি আছে। আমরা এখানে আরেকটা প্রপার্টি ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে দিই, এখন বর্ডার রেডিয়াস নামে একটা প্রপার্টি রয়েছে, বর্ডার হাইফেন দিলাম রেডিয়াস, বর্ডার রেডিয়াস ব্যবহার করে যদি আমি এখানে করে দিই, সাপোজ আমি 30 পিক্সেল রাখছি, আপাতত 30 পিক্সেল দিলাম, সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। এখন যদি সেভ করি, তো দেখেন এই কোণাগুলো কিন্তু হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে 30 পিক্সেল ব্যবহার করাতে। আচ্ছা, তো দেখেন এটা এরকম ডিজাইন হয়ে গেছে। এটা আপনি যত বাড়িয়ে দিবেন এটা তত রাউন্ড হয়ে যাবে। আচ্ছা, তো এখন লক্ষ্য করেন যে এখানে এই টেক্সট এবং বর্ডারটা একসাথে মিশে গেছে। তো আমরা এখানে কি ইউজ করতে পারি, আমরা প্যাডিং ইউজ করতে পারি, প্যাডিং ইউজ করে প্যাডিং। আচ্ছা, প্যাডিং ইউজ করলাম আমি, প্যাডিং দিয়ে যদি এখানে আমি করে দিই, সাপোজ 10 পিক্সেল করে দিলাম প্যাডিং, তো দেখেন কি হয়, সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম, সেভ করলাম। আচ্ছা, তো দেখেন এটা এখন দেখতে সুন্দর লাগতেছে। এটা মানে সেটা সরে গেছে অনেকটা, মানে এই বর্ডার থেকে অনেকটা সেটা জায়গা ছেড়ে দিয়েছে, 10 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে, এখন দেখতে সুন্দর লাগতেছে। আমরা ইচ্ছা করলে এখানে আর একটু 5 পিক্সেলের জায়গা বর্ডার টাইম করে দিচ্ছি, সাপোজ 20 পিক্সেল করে দিচ্ছি, আমি 20 পিক্সেল করে দিলাম, সেভ করলাম। তো দেখেন এখন এটা বর্ডারের উইডথটা বেড়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে কিন্তু বিভিন্ন বর্ডার ইউজ করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, আপনারা ইচ্ছা করলে সেটা দেখেন কীভাবে করতেছি আমি। দেখেন রিফ্রেশ করছি, চলে গেছে। আচ্ছা, আমি ইচ্ছা করলে শুধু টপে একটা বর্ডার দিতে পারি, শুধু, বা অথবা আমি বটমে একটা বর্ডার দিতে পারি, রাইটে লেফটে, এরকম আমরা বিভিন্নভাবে বর্ডার দিতে পারি এবং সেটার উইডথটাও নির্ধারণ করতে পারি। সেটা কীভাবে আমি আপনাদের দেখাচ্ছি। আমি সাপোজ এখানে বর্ডার BORDER বর্ডার হাইফেন দিয়ে আমি যদি এখানে টপ দিই, বর্ডার টপ আমি যদি লিখে এখানে যদি দিই জাস্ট 5 পিক্সেল দিলাম, তারপর এখানে আমি স্টাইলটা দিলাম সলিড, তারপর কালারটা যদি দিই রেড, সেমিকোলন দিয়ে ক্লোজ করে দেই, তো দেখবেন এখানে এই টপে একটা বর্ডার চলে আসছে এবং সেটা সলিড রেড কালার চলে আসবে। রিফ্রেশ করতে, তো দেখেন এখানে টপে চলে আসছে। এরকম আমরা ইচ্ছা করলে বটমে অ্যাড করতে পারি। তো কীভাবে, এটা আমরা বর্ডার বটম লিখবো, মানে বর্ডার তারপর হাইফেন দিয়ে সেটা আমরা বটম দিয়ে করবো, বটম। তারপর এখানে যদি আমি লিখে দিই, এখানে লিখলাম 10 পিক্সেল সলিড, তারপর এখানে যদি লিখে দিই গ্রিন, দেখেন সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম, সেভ করলাম, এটা ঠিকঠাক কাজ করবে। তো দেখতেছেন এটা ঠিকঠাক কাজ করতেছে। তো এরকমভাবে আপনারা এটা কাজটা করতে পারেন, ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা বিভিন্ন উপরে নিচে এবং ডানেভাবে আপনারা বিভিন্ন কালার এবং সেটা উইথ নির্ধারণ করতে পারেন। অথবা আমি আপনাদের আরেকটা ওয়ে দেখেছি, তো দেখেন এটা কি হয়। আচ্ছা, এটা সেভ করে এটা রিফ্রেশ করি, তো দেখেন এটা চলে গেছে। তো এখন আমি এখানে ইউজ করতে পারি বর্ডার হাইফেন দিয়ে, তারপর আমি দিচ্ছি বর্ডার উইথ। আচ্ছা, বর্ডার উইথটা যদি আমি এখানে নির্ধারণ করি, সাপোজ এটা দিচ্ছি আমি 10 পিক্সেল, বর্ডার উইথ 10 পিক্সেল, আরেকটা স্পেস দিচ্ছি আমি, স্পেস দিয়ে যদি এখানে লিখে দিই আমি সাপোজ 20 পিক্সেল, সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। আচ্ছা, দেখেন এটা ইফেক্টটা কি আসবে আমরা পরে লক্ষ্য করি। তার আগে আমরা এখানে একটা কালার সিলেক্ট করে দিই, বর্ডার তারপর হাইফেন দিয়ে বর্ডার কালার দিয়ে দিচ্ছি আমি, সাপোজ এখানে রেড দিয়ে দিচ্ছি, তারপর সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম, বর্ডার স্টাইলটাও দিয়ে দিচ্ছি আমি, বর্ডার তারপর আমি হাইফেন দিলাম, স্টাইল দিয়ে দিচ্ছি, বর্ডার স্টাইল। আচ্ছা, বর্ডার স্টাইল দিয়ে দিচ্ছি আমি এখানে, সলিড দিয়ে দিচ্ছি, সলিড। ওকে, তো সেভ করলাম। এবার লক্ষ্য করেন, আচ্ছা, তো এখন দেখেন বর্ডার যে আমরা 10 পিক্সেল ইউজ করেছি সেটা কিন্তু আমি আপনাদেরকে গত পর্বে দেখিয়েছি। প্রথম আমরা যে ভ্যালুটা লিখেছি সেটা উপর এবং নিচে কাজ করেছে, এবং যে 20 পিক্সেল যেটা লিখেছি সেটা লেফট এবং রাইটে কাজ করতেছে। তো এখানে যদি আমি আরেকটা ভ্যালু লিখি, সাপোজ এখানে আমি 15 পিক্সেল লিখলাম, তো এটা কিন্তু এখন কাজ করবে কীভাবে, 10 পিক্সেলটা কাজ করবে উপরে এবং 20 পিক্সেল কাজ করবে লেফট এবং রাইটে, এবং 15 পিক্সেল কাজ করবে বটমে। তো দেখেন রিফ্রেশ করতেছি, দেখেন এখানে 15 পিক্সেল হয়ে গেছে।
এখন এইটা যদি আমি এখানে আরেকটা দিয়ে দিই, আমি এখানেও করে দিলাম, সাপোজ এখানে আমি করে দিচ্ছি 25 পিক্সেল। এবং যদি সেভ করি তো এখন দেখেন ইফেক্টটা কি আসে। আচ্ছা, তো দেখেন এই দিক দিয়ে বেড়েছে, এটা কাজ করতেছে, কিন্তু আমি আপনাদেরকে গত পূর্বে দেখিয়েছি 10 পিক্সেল হচ্ছে উপরে কাজ করে, প্রথম যে আমরা ভ্যালুটা লিখবো সেটা টপে যাবে, তারপরটা রাইটে আসবে, রাইটে চলে আসছে 20 পিক্সেল, তারপরটা বটম 15 পিক্সেল, এটা বটমে কাজ করতেছে, এবং সবার লাস্টে যেটা সেটা হচ্ছে লেফটে কাজ করতেছে। আশা করি আপনারা এই কাজটা এভাবে করতে পারবেন, ঠিক আছে? আশা করি আপনাদের মাঝে বিষয়টা ক্লিয়ার। তো এখন আচ্ছা, এগুলো আমি তুলে দিচ্ছি। এখন আমি আপনাদের দেখাবো আউটলাইন কীভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা কী করতেছি, এখানে বর্ডার, শুধু বর্ডারটা রাখতেছি আমরা এখানে। আর বর্ডার সম্পর্কে আমি আপনাদেরকে যতটুকু দেখেছি আশা করি এতটুকু এনাফ, এতটুকু জানলেই হবে। আমি এখানে শুধু বর্ডার রাখতেছি, বর্ডার আমি এখানে করে দিচ্ছি সাপোজ 20 পিক্সেল, তারপর এখানে করে দিচ্ছেন সলিড, তারপর এখানে করছি রেড। ওকে, সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করলাম, তো এটা নর্মালি চলে আসছে, মানে চারপাশে দিয়ে 20 পিক্সেল করে নিয়ে নিয়েছে। আচ্ছা, এখানে আমরা বর্ডার দিয়ে দিয়েছি। এখন আমরা কি করতে পারি, আমরা আউটলাইন দেখবো। আউটলাইন কি বিষয়টা, আমরা আউটলাইন দিয়ে এখানে যদি ব্যবহার করবো আউটলাইন, তারপর এখানে আমরা ড্যাশ দেবো, তারপর এখানে যদি আমি লিখি আউটলাইন উইথ উইথ দিলাম, এখানে আউটলাইন উইথ দিলাম, সাপোজ 10 পিক্সেল দিয়ে দিলাম, 10 পিক্সেল। আচ্ছা, সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম, তারপর এন্টার দিয়ে নিচে নামলাম। এখানে আমরা আউটলাইন কালার দিতে পারি, আউটলাইন, তারপর হচ্ছে আউটলাইন ড্যাশ দিলাম, তারপর কালার দিয়ে দিচ্ছি আমি আউটলাইন কালারটা দিয়ে দিচ্ছি আমি সাপোজ গ্রিন দিয়ে দিচ্ছি আমি গ্রিন, ঠিক আছে? তারপর সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। এখন এটা স্টাইলটা দিয়ে দেবো, আউটলাইন স্টাইল ব্যবহার করতে আমাদেরকে আউটলাইন, তারপর আমরা ড্যাশ দিয়ে এখানে স্টাইল দেবো, আউটলাইন স্টাইল দিলাম আমরা, এখানে সলিড দিয়ে দিচ্ছি, আবার তো সলিড রাখছি আমি, সলিড। ওকে, আমি সেভ করি, দেখবেন এটা বাহির দিয়ে আউটলাইন দিয়ে একটা বর্ডার চলে আসছে, এটা মূলত আউটলাইনের কাজ। তো রিফ্রেশ করতেছি, তো দেখেন একটা গ্রিন কালারের একটা আউটলাইন এখানে চলে আসছে, ঠিক আছে? আমরা এখানে বিভিন্ন ধরনের ব্যবহার করতে পারি, আমরা স্টাইল ব্যবহার করতে পারি, ডটেড, তারপর ড্যাশেড, ডাবল, এরকম রিজ, এরকম বিভিন্ন ধরনের আমরা এখানে ব্যবহার করতে পারি স্টাইল, ঠিক আছে? তো এখন এটাও কিন্তু আমরা একটা লাইনে করতে পারি, যে এটার মতো একটা লাইনে আমরা করতে পারি এই কাজটা, সেম কাজটা আমরা কীভাবে করব, আমরা জাস্ট এখানে শুধু লিখবো আউটলাইন, আউটলাইন লিখে আমরা সেখানে কোলন দেব, কোলন দেওয়ার পর তারপর আমরা কি করব, এখানে আমরা যদি লিখে দিই সাপোজ 10 পিক্সেল, তারপর লিখলাম আমি সলিড, তারপর স্পেস দিলাম, এখানে যদি আমি লিখে দিই গ্রিন। আচ্ছা, এখন সেমিকোলন দিয়ে দেওয়া আছে, ক্লোজ করলাম, সেভ করলাম। এখন দেখেন এটা ঠিকঠাক সেম কাজ করতেছে, তার মানে আমরা এটা এইভাবে করতে পারি। আচ্ছা, তো এখন আমি কি করতে পারি, এখানে আরেকটা রয়েছে, দেখেন এই বর্ডার, আমরা যে বর্ডারটা দিয়েছি লাল কালার, বর্ডার এবং আউটলাইন, এই দুইটা কিন্তু একসাথে মিশে আছে। তো আমরা ইচ্ছা করলে এটার মধ্যে একটা গ্যাপ সৃষ্টি করতে পারি, সেটা কীভাবে, আমরা যে এখানে একটা ইউজ করি আউটলাইন, আচ্ছা আউটলাইন অফসেট নামে একটা প্রপার্টি রয়েছে, আউটলাইন অফসেট, আমি যদি এখানে 5 পিক্সেল করে দিই, তো দেখবেন এই দুইটার মধ্যে 5 পিক্সেল একটা গ্যাপ সৃষ্টি হয়ে যাবে। আচ্ছা, সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম, সেভ করলাম, এখন দেখেন আউটলাইন এখানে 5 পিক্সেল গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা এই কাজটা এইভাবে করতে পারেন, আশা করি আপনারা বর্ডার এবং আউটলাইন। তো দেখেন আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সাপোজ আমি এই হেডিংটা আমি কপি করলাম, আর নিচে আরও বেশ কয়েকটা নিয়ে নিলাম, তো এটা পেস্ট করলাম। তো আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, S2-তে নিলাম আমি, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, S2। আচ্ছা, তো লক্ষ্য করবেন, তো এখানে আমি S3 করে দিচ্ছি, এখানে S3 করে দিচ্ছি। আচ্ছা, তো এখন যদি আমি এটা সেভ করি, কিয়াশি ইফেক্টটা সেভ করলাম, তো দেখেন এটা নিচে নর্মালি আসছে। আচ্ছা, তো এখন আমরা এই একটা ডিজাইন আমরা এই 3টা হেডিংয়ের মধ্যে কীভাবে ব্যবহার করতে পারি, এটা আপনার ক্লাস ব্যবহার করে করতে পারি, অথবা আরও ইজি ওয়ে রয়েছে। আমরা ক্লাস ব্যবহার করে কীভাবে করতে হবে অবশ্যই আমরা জানি, এখানে আমরা ক্লাস দিয়ে এখানে ক্লাসের নামটা দিয়ে দেবো, এবং এখানে 3টা হেডিংয়ে আমরা সেম ক্লাসটা ব্যবহার করবো, তাহলে সেম কাজটা করবো। অথবা আমরা কী করতে পারি, এটা কপি করে, দেখেন এটা কপি করলাম, কপি করে এটা এন্টার দিয়ে নিচে নামে এখানে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন যদি আমি এখানে H2 দেই, তো দেখেন এটা সেভ করবো, দ্বিতীয়টাতে কাজ করবে অবশ্যই। তো দেখেন এটাতে কাজ করতেছে এক্স্যাক্টলি। তো এইভাবে কিন্তু আমরা তৃতীয়টাতেও ব্যবহার করতে পারি, কিন্তু এইভাবে আমাদেরকে অনেক কোডিং করতে হচ্ছে, কিন্তু আমরা সেটা না করে আমরা সেই কাজটা আরও ইজিলি করতে পারি। কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমি তুলে দিচ্ছি, এটা আচ্ছা এইটুকু আমি তুলে দিলাম, এখন সেভ দিলাম, রিফ্রেশ দিলাম, তো দেখেন এটা আগের মতো হয়ে গেছে। তো এখন আমি কি করব, এই 3টা ট্যাগের মধ্যে আমি করতে চাচ্ছি, তো আমি এখানে H1-এর এই পাশে কমা দেব, তারপরে যদি আমি লিখে দিই এখানে H2
তারপর আবার কমা দিয়ে যদি লিখে দিই H3, তারপর যদি সেভ করি তো দেখেন এই তিনটা এতেই কাজ করবে। তো দেখতে পাচ্ছেন, আশা করি আপনার বিষয়টা বুঝতে পারতেছেন। তাহলে এই স্টাইলটা এই তিনটা ট্যাগের মধ্যে কাজ করতেছে। তো বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর এইভাবে কাজ করতে হবে। আর আমরা যখন কোনো প্রজেক্ট করব বা কোনো আমরা মানে ওয়েব পেজ ক্রিয়েট করব, তখন সেটা আমরা এটাই সিএসএসটা আমরা এটা এক্সটার্নালে লিখবো, আমরা এটা ইন্টারনালি করব না, এটা আমি আবারও বলে দিচ্ছি। আর ইনশাআল্লাহ এই ভিডিও সিরিজের শেষের দিকে আমরা বেশ কয়েকটা প্রজেক্ট করব, কীভাবে একটা পরিপূর্ণ ওয়েব পেজ HTML CSS দিয়ে ক্রিয়েট করা যায় সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।